মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের বাজারে অস্থিরতা, তার সরাসরি প্রভাব ভারতের ঘরে ঘরে রান্নার গ্যাস। কয়েকদিন আগেও অনেক জায়গায় আতঙ্ক তৈরি হয়েছিল, গ্যাস কি পাওয়া যাবে, বুকিং করলে সিলিন্ডার আসবে তো। এই পরিস্থিতির মাঝেই কেন্দ্রীয় সরকার এক বড় ঘোষণা করলো, কমার্শিয়াল এলপিজির বরাদ্দ 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ব্যবসা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষের রান্নাঘর, ছোট ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, এমনকি দেশের অর্থনীতিও। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে কমার্শিয়াল এলপিজির বরাদ্দ 20% বাড়ানো হয়েছে। মোট বরাদ্দ এখন 50%, অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ, কারখানা, ক্যান্টিন, ফুড প্রসেসিং ইউনিট সব জায়গায় গ্যাসের সরবরাহ বাড়বে। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় আমদানি কমে যায়। সরকার প্রথমে গৃহস্থালির গ্যাসকে অগ্রাধিকার দেয়, ফলে হোটেল, রেস্তোরাঁয় গ্যাস কম দেওয়া হয়। অনেক জায়গায় সমস্যা তৈরি হয়, পরিস্থিতি সামলাতে অনেক হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে পর্যন্ত দিতে হয়। এখন পরিস্থিতি কেন বদলাচ্ছে? সরকার বলছে দেশের ভেতরে এলপিজির উৎপাদন বেড়েছে, সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই কারণেই এখন বাড়তি বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি লাভ হবে 1, রেস্তোরাঁ ও হোটেল, রান্না স্বাভাবিক হবে, ব্যবসা বাড়বে। 2, খাবারের ছোট দোকান, খরচ কমবে, সরবরাহ নিশ্চিত হবে। 3, শিল্প ক্যান্টিন, কর্মীদের খাবার ব্যবস্থা সহজ হবে। সরকার জানিয়েছে গৃহস্থালির এলপিজি সরবরাহ পুরোপুরি স্থিতিশীল, কোথাও ঘাটতি নেই। হোম ডেলিভারি স্বাভাবিক, অর্থাৎ লাইনে দাঁড়ানোর দরকার নেই, আতঙ্কে বুকিং করার দরকার নেই। যখন মানুষ ভয় পায় তখন বেশি বুকিং করে, মজুত করে, এতে সমস্যা আরও বাড়ে। কিন্তু এখন সরবরাহ ঠিক থাকায় আতঙ্ক কমেছে। সরকার শুধু এলপিজিতেই থেমে নেই, তারা পাইপ ন্যাচারাল গ্যাসের ওপর জোর দিচ্ছে, কারণ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ, সিলিন্ডারের ঝামেলা নেই, দীর্ঘমেয়াদে সস্তা। তবে একই সঙ্গে শর্ত রয়েছে। সরকার বলছে কমার্শিয়াল ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করতে হবে, পিএনজিতে যাবার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এলপিজি থেকে পিএনজিতে পরিবর্তন। সরকার জানিয়েছে 3500-র বেশি জায়গায় অভিযান হয়েছে, প্রায় 1400 সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছে। এটা দেখাচ্ছে সরকার বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে। সব রাজ্যকে বলা হয়েছে নজরদারি বাড়াতে, কন্ট্রোল রুম খুলতে, জেলা স্তরে মনিটরিং করতে। যদি কোথাও সমস্যা হয় কেরোসিন বাড়তি দেওয়া হচ্ছে, এটা একটা ব্যাকআপ প্ল্যান। সরকার জানিয়েছে সব রিফাইনারি পুরো ক্ষমতায় চলছে, পর্যাপ্ত কাঁচা তেল মজুত আছে, পেট্রোল ডিজেলের অবস্থা কোথাও ঘাটতি নেই, স্বাভাবিক সরবরাহ চলছে। গৃহস্থালির পিএনজি এবং সিএনজি পুরো সরবরাহে রয়েছে। শিল্পে প্রায় 80% সরবরাহ রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও 22টা ভারতীয় জাহাজ নিরাপদ, 611 জন নাবিক কাজ করছেন। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে 1, খাদ্য ব্যবসার দাম স্থিতিশীল থাকবে। 2, শিল্প উৎপাদন ব্যয় কমবে। 3, ব্যবসা বাড়লে চাকরি বাড়বে। এই পুরো পরিকল্পনা থেকে বোঝা যায় সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে, সরবরাহ ধরে রাখছে, আতঙ্ক কমাচ্ছে। সম্ভাবনা কি? পিএনজি আরও বাড়বে, এলপিজির নির্ভরতা কমবে, জ্বালানি নিরাপত্তা বাড়বে। এখনও ঝুঁকি রয়ে গিয়েছে, যুদ্ধ চললে সরবরাহ আবার কমতে পারে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা সঠিক সময় নেওয়ার সিদ্ধান্ত, বাজারে স্থিরতা আনবে, আতঙ্ক কমাবে। সরকার বলছে আতঙ্কিত হবেন না, প্রয়োজন মতো বুকিং করুন, ভিড় করবেন না। এলপিজি নিয়ে এই নতুন ঘোষণা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা সাধারণ মানুষের স্বস্তির খবর। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের ভয়, সেখানে ভারত পরিস্থিতি সামলাতে পেরেছে, এটাই বড় বিষয়। এখন প্রশ্ন, এই স্থিরতা কি বজায় থাকবে নাকি আবার নতুন করে সংকট আসবে? তার উত্তর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক বাজার, সরকারের ভবিষ্যৎ কৌশলের ওপর। তবে আপাতত একটাই কথা, রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক কিছুটা হলেও কমেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের বাজারে অস্থিরতা, আর তার সরাসরি প্রভাব ভারতের ঘরে ঘরে রান্নার গ্যাস। কয়েকদিন আগেও অনেক জায়গায় আতঙ্ক তৈরি হয়েছিল, গ্যাস কি পাওয়া যাবে, বুকিং করলে সিলিন্ডার আসবে তো। এই পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় সরকার এক বড় ঘোষণা করলো, কমার্শিয়াল এলপিজির বরাদ্দ 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ব্যবসা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষের রান্নাঘর, ছোট ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, এমনকি দেশের অর্থনীতিও। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে কমার্শিয়াল এলপিজির বরাদ্দ 20% বাড়ানো হয়েছে।
মোট বরাদ্দ এখন 50%, অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ, কারখানা, ক্যান্টিন, ফুড প্রসেসিং ইউনিট সব জায়গায় গ্যাসের সরবরাহ বাড়বে। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহের সমস্যা দেখা দেওয়ায় আমদানি কমে যায়। সরকার প্রথমে গৃহস্থালির গ্যাসকে অগ্রাধিকার দেয়, ফলে হোটেল, রেস্তোরাঁয় গ্যাস কম দেওয়া হয়। অনেক জায়গায় সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে অনেক হোটেল, রেস্তোরাঁ বন্ধ পর্যন্ত করে দিতে হয়। এখন পরিস্থিতি কেন বদলাচ্ছে? সরকার বলছে দেশের ভেতরে এলপিজি উৎপাদন বেড়েছে, সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই কারণেই এখন বাড়তি বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তে সবথেকে বেশি লাভ হবে রেস্তোরাঁ ও হোটেল, রান্না স্বাভাবিক হবে, ব্যবসা বাড়বে। ছোট খাবারের দোকান, খরচ কমবে, সরবরাহ নিশ্চিত হবে। শিল্প ক্যান্টিন কর্মীদের খাবার ব্যবস্থা সহজ হবে। সরকার আরও জানিয়েছে গৃহস্থালির এলপিজি সরবরাহ পুরোপুরি স্থিতিশীল, কোথাও ঘাটতি নেই। হোম ডেলিভারি স্বাভাবিক, অর্থাৎ লাইনে দাঁড়ানোর দরকার নেই, আতঙ্কে বুকিং করার দরকার নেই। যখন মানুষ ভয় পায় তখন বেশি বুকিং করে, মজুত করে, এতে সমস্যা আরও বাড়ে। কিন্তু এখন সরবরাহ ঠিক থাকায় আতঙ্ক কমেছে। সরকার শুধু এলপিজিতেই থেমে নেই, তারা পাইপড ন্যাচারাল গ্যাসের ওপর জোর দিচ্ছে। কারণ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ, সিলিন্ডারের ঝামেলা নেই, দীর্ঘমেয়াদে সস্তা। তবে একই সঙ্গে শর্ত রয়েছে। সরকার বলেছে কমার্শিয়াল ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করতে হবে, পিএনজিতে যাবার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এলপিজি থেকে পিএনজিতে পরিবর্তন। সরকার জানিয়েছে 3500-র বেশি জায়গায় অভিযান হয়েছে, প্রায় 1400 সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছে। এটা দেখাচ্ছে সরকার বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে। সব রাজ্যকে বলা হয়েছে নজরদারি বাড়াতে, কন্ট্রোল রুম খুলতে, জেলা স্তরে মনিটরিং করতে। যদি কোথাও সমস্যা হয় কেরোসিন বাড়তি দেওয়া হচ্ছে। এটা একটা ব্যাকআপ প্ল্যান। সরকার জানিয়েছে সব রিফাইনারি পুরো ক্ষমতায় চলছে, পর্যাপ্ত কাঁচা তেল মজুত আছে, পেট্রোল ডিজেলের ব্যবস্থা, কোথাও ঘাটতি নেই, স্বাভাবিক সরবরাহ চলছে। গৃহস্থালির পিএনজি এবং সিএনজি পুরো সরবরাহে রয়েছে। শিল্পে প্রায় 80% সরবরাহ রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও 22টা ভারতীয় জাহাজ নিরাপদ, 611 জন নাবিক কাজ করছেন। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে খাদ্য ব্যবসায়, দাম স্থিতিশীল থাকবে, শিল্প উৎপাদনে ব্যয় কমবে, ব্যবসা বাড়লে চাকরি বাড়বে। এই পুরো পরিকল্পনা থেকে বোঝা যায় সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে, সরবরাহ ধরে রাখছে, আতঙ্ক কমাচ্ছে। সম্ভাবনা কি পিএনজি আরও বাড়বে, এলপিজি নির্ভরতা কমবে, জ্বালানি নিরাপত্তা বাড়বে। এখনও ঝুঁকি রয়ে গিয়েছে, যুদ্ধ চললে সরবরাহ আবার কমতে পারে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা সঠিক সময় নেওয়ার সিদ্ধান্ত, বাজারে স্থিরতা আনবে, আতঙ্ক কমাবে। সরকার বলছে আতঙ্কিত হবেন না, প্রয়োজন মতো বুকিং করুন, ভিড় করবেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।